আজকের এই মহতী জলসা যার উদ্দেশ্যে যার স্মরণে তিনি আমার চাচাগুরু হজরত খাজা গরিশা চিশতি ওরফে হারুন চিশতি, ওনার সাথে দীর্ঘদিন আমি সঙ্গ দিয়েছি। আমার গুরু হজরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতি যশোর মাহিদিয়া, উনি উফাত হওয়ার পরে আমি এই দরবারে বহুবার এসে ওনার হজরত খাজা গরিশা চিশতি সাহেবের আনুগত্য করেছি, দাসত্ব করেছি। সে আমাকে স্নেহের জায়গায় বসিয়ে আমাকে অনেক কিছু দেশ ভ্রমণ করাইছে, ওনার সাথে বহু জায়গায় আমি গেছি। এই স্মরণে আপনাদের এই জনপদের কাছে আমি শুধু এতটুকুই বলতে চাই, আপনার যে সমস্ত বিনি কর্মফল যেন নষ্ট না হয়, এই জন্য পবিত্র কোরআনের একটি আয়াতের তফসির করেই শেষ করব। সময় নেই, আমি 5 মিনিট সময় নেব আপনাদের কাছে। তার আগে আমি বলি, হাসিবুল চিশতি ওয়েবসাইট আছে, হাসিবুল চিশতির ইউটিউব আছে, হাসিবুল চিশতির ফেসবুক আছে। আপনারা কোনো বিষয় জানতে হলে ইংলিশে হাসিবুল চিশতি লিখলে ফেসবুকে ইউটিউবে পাবেন, বাংলায় হাসিবুল চিশতি লিখলে ফেসবুকের পেজ পাবেন। প্রতিনিয়ত আমরা জনপদের মানুষের কাছে সত্য কোরআন পৌঁছে দেওয়ার জন্য প্রতিনিয়তই ভিডিও ছাড়ছি। তো আজকে আমি এইখানে ওই জন্য আসি নাই, শুধু আমার চাচাগুরু হজরত খাজা গরিশা চিশতির চরণ ধুলা নেওয়ার জন্য এখানে এসেছি। আপনাদের সকলের রাঙা চরণে আমার ভক্তি নিবেদন দেখে আমি শুধু সূরা হুজরাতের 14 নম্বর আয়াতটা তাফসীর করতে চাই। এখানে বলা হয়েছে, যারা আল্লাহ এবং রসুলের আনুগত্য করবে তাদের কর্মফল বিনষ্ট হবে না। পক্ষান্তরে সূরা জুমার 65 নম্বর আয়াতে বলল, যারা শিরক করে তাদের কর্মফল বিনষ্ট হয়ে যাবে। তারপরে সূরা কাফের 105 নম্বর আয়াতে বলছেন, যারা আল্লাহর আয়াত অস্বীকার করে তাদের কর্মফল বিনষ্ট হবে। ওই আয়াতে আবার বলা হয়েছে, যারা আল্লাহর সাক্ষাৎ অস্বীকার করে তাদের কর্মফল বিনষ্ট হবে। আরো আয়াত আসছে, আমি যেহেতু স্পেসিফিক ভাবে কয়েকটা আয়াতের উল্লেখ করলাম। সূরা আনামের 82 নম্বর আয়াতে বলছে, তোমাদের ইমানকে জুলুম দ্বারা ক্রোশিত করো না, ইমান জুলুম হয়ে গেলেও তার কর্মফল বিনষ্ট হয়ে যাবে। তাহলে আমি আয়াত সংখ্যা দিলাম। অ্যাজ এ ম্যাথমেটিক্সের টিচার হিসাবে আমি বিএসসি পাস করছি, এমএসসি পাস করছি, এলএলবি পাস করছি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি পাস করছি 1985 সালে। 82 সালে আমি বিএসসি পাস করছি, কাজে আমি ম্যাথমেটিক্যাল টার্মটা ভালো বুঝি। আপনার মতন 3 বা 3 ফেল করে গুজামিল ব্যাখ্যা বিশ্লেষণ আমি করি না। আরবিকে মাস্টার্স করছি 1997 সালে, কাজে আরবি বিশ্লেষণের একটা আয়াত নিয়েছি। এই আয়াতে বলা হয়েছে, আল্লাহ রসুলের আনুগত্য করলে কর্মফল বিনষ্ট হবে না। পক্ষান্তরে এই কোরআনের ভিতরে বলছে, শিরক করলে কর্মফল বিনষ্ট হবে। সূরা জুমার 65 নম্বর আয়াত। নিশ্চয় আল্লাহ রসুলের আনুগত্যের ভিতরে শিরক নাই, কারণ আয়াত তো পরস্পর বিরোধী হয় না বড় ভাই। তাহলে নিশ্চয়ই আল্লাহ রসুলের আনুগত্যের ভিতরে শিরক নাই। যদি শিরক থাকতো তাহলে কর্মফল বিনষ্ট হয়ে যেত। যেহেতু আল্লাহর আয়াতে বলছে শিরক করলে কর্মফল বিনষ্ট হয়, তাহলে আমার আল্লাহ রসুলের আনুগত্যের ভিতরে কখনো কোথাও শিরক হচ্ছে কিনা এইটা যদি আমি না জেনে আল্লাহ রসুলের আনুগত্য করি, তাহলে তো পরস্পর এক আয়াতে বললে আল্লাহ রসুলের আনুগত্য করলে কর্মফল বিনষ্ট হয় না, আর এক আয়াতে আমি শিরক করে ফেললাম, আমার কর্মফল বিনষ্ট হয়ে গেল। আল্লাহ তো এই দায়ভার নেবে না। নাম্বার 2, এবারে বলা হয়েছে যে আল্লাহ পাকের আয়াত অস্বীকার করলে কর্মফল বিনষ্ট হয়। তাহলে পাশাপাশি আল্লাহ রসুলের আনুগত্য করলে কর্মফল বিনষ্ট হয় না, আয়াত কিন্তু নেই মান। আবার আয়াত অস্বীকার করলে কর্মফল বিনষ্ট হবে। তাহলে নিশ্চয়ই আল্লাহ রসুলের যিনি আনুগত্য করে তার দ্বারা কোরআনের কোন আয়াত অস্বীকার করা সম্ভব নয়। তাহলে আপনি সুদ খান কেন, ঘুষ খান কেন, জিনা করেন কেন? যারা সুদখোর, ঘুষখোর, জিনাখোর, তাদের আল্লাহ রসুলের আনুগত্য হচ্ছে না। নাম্বার 3, এখানে বলা হয়েছে
যারা আল্লাহ সাক্ষাৎ অস্বীকার করে, সূরা কাফের 105 নম্বর আয়াত, তার কর্মফল বিনষ্ট হবে। ওখানে কর্মফল বিনষ্ট হবে না মানে সূরা হুজরাতের 14 নম্বর আয়াত দণ্ডে মানে। তাহলে যাদের আল্লাহ রসুলের আনুগত্যের ভিতরে আল্লাহর সরাসরি সাক্ষাৎ নাই, তাদের কর্মফল বিনষ্ট হয়, এটা প্রমাণ করে তার দ্বারা আল্লাহ রসুলের আনুগত্য হচ্ছে না। এখানে অনেক গ্রাজুয়েশন আছে, মাস্টার ডিগ্রি ছাত্র আছে, আমার মাইকের আওয়াজ শুনছেন, তারা পরক্ষণে যারা না বুঝতে পারে তাদেরকে বুঝাই দিবেন। এটা আছে শিক্ষক হিসেবে আপনার দায়িত্ব। নাম্বার 4, যারা আল্লাহ বলছে তোমার ইমানকে জুলুম দ্বারা কলুষিত করো না। যখন আপনি কোরআনের কোন আয়াত অস্বীকার করবেন তখন আপনার জুলুমে গণ্য হয়ে যাবে। ইমান জুলুম হয়ে গেলে সমস্ত মানুষ ক্ষতির ভিতরে আছে, যার ইমান জুলুম হয়ে যায়, ইমান যার নাই। আমি অতদূর বলতে গেলে সময় পাবো না। প্রশাসনিক দৃষ্টিভঙ্গি নিয়ে সকলের প্রতি শ্রদ্ধা রেখে সংক্ষিপ্ত সময় আমি যে কথাটা বলতেছি যে আল্লাহ রসুলের আনুগত্যের ভিতরে শিরক নাই। আল্লাহ রসুলের আনুগত্য করলে ইমান জুলুম দ্বারা কলুষিত হবে না। আল্লাহ রসুলের আনুগত্যের মাঝখানে আল্লাহ পাকের সাক্ষাৎ নিহিত আছে। আল্লাহ রসুলের আনুগত্যের ভিতরে টোটাল কোরআনের আয়াত স্পষ্টভাবে স্বীকারোক্তির প্রমাণ রয়েছে। এই জন্য আমি একটু করে বলতে চাই, আল্লাহ রসুলের আনুগত্যের মধ্যে শিরক নয় কিভাবে? আপনি বর্তমান তাবলিগালা হাজী সাহেব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, এই কথার ভিতরে বড় ধরনের শিরক রয়েছে। কারণ আপনি আল্লাহর সাথে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জপনা করলেন, আপনি আল্লাহর সাথে ব্যক্তি আদমের নাম জপনা করলেন, আপনি আল্লাহর সাথে ব্যক্তি মুসার নাম জপনা করলেন, আপনি আল্লাহর সাথে আপনার ব্যক্তি রসুল আপনার গুরুর নাম জপনা করলেন। সেক্ষেত্রে সূরা ইউনূসের সূরা জিনের 18 নম্বর আয়াতে বলছে আল্লাহর সাথে তোমরা কাউকে ডেকো না। আল্লাহর সাথে কাউকে ডেকো না, এটা আল্লাহর আয়াত, আল্লাহর কথা। আপনি আল্লাহর সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জপনা করলেন, এখানে তো বলা নেই যে আল্লাহর সাথে রসুল ব্যতীত কাউকে ডাকা যাবে না। তাহলে রসুল কথা না বললে আর শিরকের পর্যায়ে যায় না। তারপরেও আপনি যখন আল্লাহ বলছেন আপনার মন মস্তিষ্ক আরশ আজিমের দিকে চলে যাচ্ছে, আল্লাহর দিকে, আবার যখন রসুল বলছেন তখন আপনার মন মস্তিষ্ক মদিনায় চলে যাচ্ছে। দৃষ্টিভঙ্গি দুই দিকে গেলে শিরক হয়ে যাচ্ছে। একত্ববাদে দিন, দ্বিতীয়ত্বে শিরক। এই জন্য যারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা জপনা করছেন তারা বারবার শিরক করছেন। এর ভিতরে আপনার রসুলের আনুগত্যের পর্যায়ে এখনো যান নাই। বলবেন আমি আল্লাহ বাদ দিয়ে শুধু রসুল রসুল করি, আমি এসকে ফানা হয়ে গেছি রসুলের মধ্যে। আল্লাহ বাদে আপনি মোহাম্মদ মোহাম্মদ জপনা করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে সূরা ইউনূসের 106 নম্বর আয়াতে বলছে আল্লাহ বাদে কাউকে ডেকো না। আপনি আল্লাহ বাদ দিতে পারছেন না, আবার রসুলও বাদ দিতে পারছেন না। যদি আপনি বলেন রসুলের নাম জপনা করলে যখন শিরক আমি রসুলকে বাদ দেবো, রসুলকে বাদ দিলে আপনি শয়তান হয়ে যাবেন। কারণ আমি পবিত্র কোরআন গবেষণা করে দেখেছি, কোরআনের কোনো আয়াত এমনটি বলে না স্পেসিফিক ভাবে যে সালাত কায়েম করো, যাকাত দাও এবং আল্লাহর আনুগত্য করো। যেখানে আল্লাহর আনুগত্যের কথা বলা হয়েছে সেখানে রসুল জুড়ে দিয়েছে। একটি আয়াতের একটা অংশ পালন করলে আয়াত পালন করা হয় না, বরং একটা আয়াতের একটা অংশ বাদ দিলে পুরো আয়াত অস্বীকার করা হয়ে যায়, এবং একটি আয়াত অস্বীকার করা হলে পুরো কোরআন অস্বীকার করা হয়ে যায়। আপনি শুধু আল্লাহ আল্লাহ করবেন, রসুল বাদ দেবেন, আতিউল্লাহ আতিউর রসুল, এই আয়াত আপনার ছুটে যাবে, আপনি সেক্ষেত্রে কাফের হয়ে যাবেন। রসুল বাদ দিলে কাফের হয়েছে না শয়তান? তেমনটি আপনি শয়তানের দলভুক্ত হয়ে যাবেন। তাই আপনার জন্য একটা জটিল সমস্যা। ইট ইজ দ্য প্রবলেম and difficult problem. What is the solution according to the Holy Quran of this problem? এই সমস্যার সমাধান কুরআন মোতাবেক কি আছে শুনে যান। আপনি রসুল নিলেন, আল্লাহ নিলেন, শিরক হয়ে যাবে। আবার যদি রসুল বাদ দেন কাফের হয়ে যাবেন। আবার যদি আল্লাহ বাদ দেন
তাও আপনার কোরআনে আয়াত ছুটে গেল, আপনি কাফের হয়ে গেলেন। তাহলে সমাধানটা কোথায়? সূরা আল ফাতিহা 10 নম্বর আয়াতে বলছে ইউবায়ুনাকা ইন্নামা বাইনাল্লাহ, যে তোমার কাছে বায়াত গ্রহণ করে সে তো আল্লাহর কাছে বায়াত গ্রহণ করে। তাহলে ব্যক্তি মোহাম্মদ দিয়ে ডিলেট করা হলো, এখানে নফি করা হলো, নফি আসবাদ এখানে আসছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা একজন আছে, তাহলে নাই করা হয়েছে না? তাহলে এখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নফি করে ওই হাত আল্লাহর, পা আল্লাহর, চেয়ার আল্লাহর, অল বডি ফিটনেস অফ আল্লাহ, সেই আল্লাহ জ্ঞানে সেখানে একত্ববাদে আসলো। তাহলে কি হলো? দেখছি রসুল বলছে আল্লাহ, তখন আর জপনায় আর রসুল নাম থাকছে না, জপনায় শুধু আল্লাহ আল্লাহ, এই নাম একত্ববাদ। যারা রসুল সুরতে আল্লাহ বিশ্বাসী সেজদা করে নাই, তাদের এই রসুলের আনুগত্য করাও শিরক। কারণ রসুলের আনুগত্য করতে গিয়ে তো আপনি দুই নাম জপনা করে ফেললেন, আল্লাহ বাদ দিতে পারছেন না, রসুলও বাদ দিতে পারছেন না। আর যখন আপনি আল্লাহ রসুলের আনুগত্য করতে গিয়ে শিরক করে ফেলছেন, আপনার কর্মফল বিনষ্ট হয়ে যাচ্ছে। আর যখন আপনি আল্লাহ রসুলকে দুই জায়গায় রেখে সেজদা বাদে আনুগত্য করবেন, যে কোনো ভাবে সেটা শিরক হবে। এই শিরক থেকে বাঁচতে হলে আপনাকে সেজদাই দিতে হবে। আমি বলি, যারা আদম সেজদার বিরোধী তারা শিরকের ভিতরে আছে, যারা রসুল শূন্য অবস্থায় আছেন তারাও শিরকের ভিতরে আছেন। শিরক থেকে মুক্তি পেতে হলে, একত্ববাদে আসতে হলে, রসুল রূপের ভিতরে আল্লাহকে ব্যর্থ করে সেই আল্লাহকে সেজদা করার নির্দেশনা আসছে সূরা হজের ৭৭ নম্বর আয়াত। এই জন্য বলি, যারা রসুল সুরতের ভিতরে আল্লাহকে সেজদা করেছেন তাদের শিরক হয় নাই। রসুল আনুগত্য পূর্ণ হওয়ার কারণে তাদের কর্মফল বিনষ্ট হবে না, পক্ষান্তরে শিরকও হয় নাই। আরেকটি আয়াত যেটা বলে শেষ করবো, আল্লাহ পাকের আয়াত অস্বীকার করলে কর্মফল বিনষ্ট হয়ে যাবে। আপনি সমস্ত কিছু করেছেন আদম সেজদার বিরোধিতা করে, আদম সেজদার সম্পর্কে যতগুলো আয়াত কোরআনে এসেছে এই সমস্ত আয়াতগুলোর সাথে বিরোধিতা করার কারণে একটি প্রক্রিয়ার আয়াতটা আপনার অস্বীকার করার কারণে আপনি কাফের হয়ে গেলেন। যদি বলেন আমি একটি আয়াত অস্বীকার করলে কি হবে, আমি তো আরো আয়াতগুলো মানি, তাহলে সেক্ষেত্রে যদি আপনি পরিত্রাণ পেয়ে যান, ইবলিস আর্গুমেন্ট করবে নাহলে 111 নম্বর আয়াতে আত্মপক্ষ সমর্থন করে সেদিন যুক্তি প্রদর্শন করে বলবে যে উনি যদি তাবলীগের হাদিসের আদম সেজদা না করে একটি আয়াত অস্বীকার করে মুক্তিপ্রাপ্ত হয়, আমিও তো আপনার আদম সেজদা না করার কারণে একটি আয়াত অস্বীকার, একটি হুকুম অমান্য করেছি, তাহলে একটি যদি ছাড় পাওয়া যায় তা আমিও তো ছাড় পেয়ে যাই। আল্লাহ তো কারোর উপরে জুলুম করে না। এতে আপনি আদম সেজদার আয়াতগুলো বাদ দিলে, ইবলিসের অনুসারে কাফের হয়ে মৃত্যুবরণ করলে, কাফেরের জন্য অস্বীকার জিনা কাফারিরা জাহান্নামে জুমারা ধাক্কাতে ধাক্কাতে দোজখের দিকে নিয়ে যাওয়া হবে, কোনো পরিত্রাণ পাবেন না। এই জন্য আয়াত অস্বীকার করলে কাফের বলার কর্মফল বিনষ্ট হবে। আপনার যত আয়াত পালন করেছেন কোন আয়াত কাজে লাগলো না, আদম সেজদার আয়াত একটা আয়াত অস্বীকার করার কারণে। সূরা কাফের 150 নম্বর আয়াত। নাম্বার 2, যারা আল্লাহর সাক্ষাৎ অস্বীকার করেছে তাদের কর্মফল বিনষ্ট হবে, এমনকি রোজ কিয়ামতের দিন তাদের ওজনের কোনো ব্যবস্থাই থাকবে না। তাহলে আপনি জানেন আল্লাহ রসুলের আনুগত্যের ভিতরে নিশ্চয় সাক্ষাৎ নিহিত আছে। সেটা কিভাবে? যখন আপনি আপনার গুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করলেন, দেখে নিলেন হাতটা, ওই হাত আল্লাহর, পা আল্লাহ, চেহারা আল্লাহর। হাত যদি আল্লাহর হাত হয়, পাটা কার পা? চেহারাটা কার চেহারা? আল্লাহ চেহারা। যখন আমি দেখলাম তখন আমি তো আল্লাহর সাক্ষাৎ পেলাম। এই জন্য যারা রসুল সুরতে আল্লাহর সাক্ষাৎ অস্বীকার করলো তারাই মূলত আল্লাহর সাক্ষাৎ অস্বীকারী। যারা রসুলের সাথে কথা বলায়, আল্লাহর সাথে কথা বলা অস্বীকার করে, তারাই আল্লাহর সাক্ষাৎ অস্বীকার করে। যারা রসুলের দর্শনকে আল্লাহর দর্শন মনে করে না, তারাই আল্লাহর সাক্ষাৎ অস্বীকার করে। এখানে কিন্তু 3টা শব্দ আমার আরবিকের পরে অনেক শিক্ষক রয়েছে। সাক্ষাৎ, দর্শন, কথা বলা, 3টা শব্দ। কিন্তু দর্শনের ভিতরে কথা নেই, শুধু দেখা। আর কথা বলার ভিতরে দেখা নেই, শুধু কথা বলা। আর সাক্ষাতের ভিতরে দর্শন আছে, কথা বলা আছে, তারপরে সাক্ষাৎও আছে। এই জন্য সাক্ষাৎ শব্দটা এখানে আসছে। হে মানুষ, তুমি কঠোর সাধনা করো, অবশ্যই আল্লাহ পাকের মুলাকাত ঘটবে। এখানে মুলাকাত শব্দ আসছে। মুলাকাত কিন্তু সাক্ষাতের উপর পর্যায়ে। তাহলে রসুলের সাথে মুলাকাত হলে আল্লাহর সাথে মুলাকাত হয়,
রসুলের সাথে কথা বললে আল্লাহর সাথে কথা বলা হয়, রসুলের আনুগত্য অনুসরণ করলে আল্লাহকে মহব্বত করা হয়, রসুলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য করা হয়, রসুলের কাছে বায়াত গ্রহণ করলে আল্লাহর কাছে বায়াত গ্রহণ করা হয়, রসুলের হাত রাখলে আল্লাহর হাত রাখা হয়, রসুলকে পরিত্যাগ করলে আল্লাহকে পরিত্যাগ করা হয়। এই জন্য যারা যারা রসুল পরিত্যাগ করে ধারণা কল্পনা অনুমান করে আল্লাহ আল্লাহ করছেন তাদের আল্লাহ আল্লাহ বলাটাও শিরক হয়। কারণ আপনি যখন আল্লাহকে দেখেন নাই, আরো সাজিমের আল্লাহ সেখানে বসে আছে, আপনি যখন আল্লাহ শব্দ বললেন আপনার মন মস্তিষ্কের ভিতরে আরো সাজিমের আল্লাহ হাইটি বেড়াচ্ছে, এরকম একটা কল্পনা কিন্তু উদয় হয়ে যায়। এই জন্য বলা হয়েছে যে ধারণা কল্পনা অনুমান ইসলামে সত্য সম্পর্কে গ্রহণযোগ্য নয়। সূরা ইউনূসের 36 নম্বর আয়াত। কেন গ্রহণযোগ্য নয়? হোয়াট ইজ দ্য কজ অফ দিস ফ্যাক্ট? এটার কারণ হচ্ছে ধারণা কল্পনা অনুমান আপনি আল্লাহ সম্পর্কে করলেন, আল্লাহ সম্পর্কে আপনার মস্তিষ্কের ভিতরে যে মেসেজ পয়দা হলো, আপনি আল্লাহকে যেমনটা মনে করেছেন, আল্লাহ তো প্রকৃতপক্ষে তেমনটা না, আল্লাহ তো আল্লাহর মতো। এই আপনার মস্তিষ্কের আল্লাহ সম্পর্কে কাল্পনিক মূর্তিটা মেসেজ হয়ে গেল। সূরা নহলের 14 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহর কোনো মেসেজ চলে না। এই জন্য যারা রসুল সুরতে আল্লাহ দর্শন করেছে তার মন মস্তিষ্কের ভিতরে প্রকৃত আল্লাহ পাকের দর্শনীয় রূপ রয়েছে, ওটা মেসেজ নয়। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা স্বপ্নে নবীকে দর্শন করেছিল, তখন বলেছিল যিনি আমাকে স্বপ্নে দেখলো সে সঙ্গে আল্লাহকে দেখলো। এই জন্য রসুল সুরতে আপনার স্বপ্নে যতদিন আল্লাহ দর্শন না হবে ততদিন জানবেন আপনি ইমানের অনুমতি পান নাই, আর ইমানের অনুমতি না পাওয়ার কারণে আপনি মোমেন নাই। সূরা ইউনূসের 100 নম্বর আয়াত। বিস্তারিত জানার জন্য www.mdhasiburak.com ওয়েবসাইটে ঢোকেন, আমার বিস্তারিত বই পাবেন, সেখান থেকে বিস্তারিত জেনে নিয়ে পরবর্তীতে আমার সাথে যোগাযোগ করার জন্য